আমরা দেউলটি একটা পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছিলাম। পেট্রোল কি ভারত পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম থেকে আমাদের গাড়ির কিলোমিটার তখন দেখাচ্ছিল 92। তো তাই জন্য আমরা ভাবলাম যে 500 টাকার ফুয়েল ভরে নিই, কারণ অনেকটা দূরে যেতে হবে। তো 500 টাকার আমরা ফুয়েল ভরেছি ডিজেল। তারপরে ভরার পর আমি দেখছি যে এখানে কোনো কিলোমিটার বাড়ছে না। মানে বেসিক্যালি কি হয়, 92 যদি কিলোমিটার থাকে, তোমরা যখন তেলটা মারবে তখন ওটা 100 বা কিছু একটা উঠে যায়, মানে লিটার উঠে যায়, যাতে তোমরা বুঝতে পারবে যে গাড়িটা এবার কত কিলোমিটার যাবে। তো আমি দেখছি এখানে সেম অ্যাজ 90, 1 না 2 দেখেছিলাম ওটাই আছে। আমি ভাবলাম যে তাহলে মনে হচ্ছে গাড়িটা চললে তাহলে হবে। আমরা 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার চললাম, দেখি না কিছুই হলো না। তারপর বললাম যে গাড়িটাকে বন্ধ করে চালু করো। তো গাড়িটাকে বন্ধ করে আরেকবার চালু করলাম, তারপরেও দেখলাম যে আরো কমে যাচ্ছে, বাড়ছে না। তো এখন 89 কিলোমিটার দেখাচ্ছে, মানে ওই তেলটা যে দিয়েছে তার 1%ও বাড়েনি আমাদের। তো আমি বললাম যে কাকুকে চলো গাড়িটা ব্যাক করে ওখানে যাওয়া হোক, দেখা যাক ওরা কি বলে, মানে ওরা কি স্ক্যাম করছে আমাদের সাথে। স্ক্যাম করে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখো। আরো কিলোমিটার আমাদের কমে যাচ্ছে, 89। মানে গাড়ি অফ করে চালু করার পরেতেও আরো কমে যাচ্ছে, বাড়ছে না। মানে ওরা তেলই দেয়নি ধরতে গেলে। আমরা যাচ্ছি, বিল এক্ষুনি নিলাম, বিল এক্ষুনি নিলাম। আমরা এর আগে তেল নিয়েছি 500 রুপিজের। এই বিলটা আমাকে দিল। এখান থেকে দেউলটি কত কিলোমিটার? আমি একটু ঘুরে আসছি, এত তেলটা কি শেষ হয়ে যাবে? একটু তেলে শো করলো না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, শুনুন কথাটা শুনুন আগে। প্রথমে আমরা আসলাম তখন 92 কিলোমিটার ছিল আমাদের গাড়িতে, 500 তেল মারলাম, 1 কিলোমিটারও বাড়লো না। দেউলটি অব্দি গেলাম, ওরা তেল কমে যাচ্ছে, বাড়ছে না। কেন বাড়ছে না? আপনারা কি আদৌ তেল দিয়েছেন? আমরা সব জায়গা থেকে তেল নিই, এরকম তো হয় না। বিল আমরা এক্ষুনি নিলাম, বিল আমরা নিইনি, ওরা বিল এক্ষুনি বার করে দিল যখন আমরা ঘুরে আসলাম। চাননি মানে হচ্ছে তেল দিয়েছেন আপনারা, স্ক্যাম করছেন নাকি? আমাদের অটো মেশিন কি চলছে, আপনি চাইলে এখানে চেক করে নিতে পারেন। অটো মেশিনে বিনা তেল দিয়ে অটো মেশিনে কি করে আসবে? তাহলে গাড়িতে শো করছে না কেন? আপনার কন্টাক্টে কিছু প্রবলেম হবে? কিছু প্রবলেম হচ্ছে না। না না, আমাদের কি আপনি কি কিলোমিটারটা দেখে চেক করে 500 টাকা তেল মারুন তো দেখি। কিছু অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দেখছি, দাঁড়ান না। কারণ স্ক্যাম করছেন আপনারা, দাঁড়ান, স্ক্যাম করা আপনাদের দেখাচ্ছি। এত জায়গা থেকে তেল নিয়ে কিছু হয় না, এখানে এসে তেল নিয়ে হচ্ছে না বিল শো করে। কি বলছো? ওঠে না? আমরা পাগল হতে পারে আপনারা। ওরা আমাদেরকে শেখাবে কোন গাড়িতে কত তেল নিতে হবে। তাহলে আপনি বলছেন কেন? যেটা জানেন না সেটা নিয়ে আপনি কথা বলবেন না। কাঁটে, আচ্ছা কাঁটা ওঠে না, 1% উঠবে না কাঁটা, আপনি এটা বলতে চাইছেন? না না, দাঁড়াও, মানে উঠবে না, 1% উঠবে না। ট্যাঙ্কি আমাদের রিজার্ভে পড়ে নেই আমাদের গাড়ি। ঠিক আছে দেখছি, 2 কিলোমিটার থেকে ঘুরে এসেছি আমরা, গাড়িতে কাঁটা উঠছে না বলে এটা কমে যাচ্ছে। দেখুন মাইলেজ পেয়ে যাবে। ঠিক আছে, আপনার 1000 টাকা তেল ভরা গেল। এই বাড়লো কত উঠেছে গো? 71, কত ছিল? 51 হয়তো 51 ছিল, আর ছিল আমার 91 ছিল। লিটারালি ওরা আমাদের সাথে স্ক্যাম করেছে। এত রাগ ধরছে আমার, কিন্তু আমার কিছু করারও নেই। আজকে আমার এক্সাম আছে, আমাকে যেতে হবে। এরকম স্ক্যাম করছে সব জায়গা থেকে, মানে ওরা আমাদেরকে শেখাচ্ছে যে এরকম এত বড় গাড়িতে 500 টাকা তেলে হয় না। মানে ওরা আমাদেরকে শেখাচ্ছে, মানে ওরা জানে না যে আমরা কত জায়গায় যাই গাড়ি নিয়ে। আরেকবার বলছে যখন আপনাদের ট্যাঙ্ক অনেক থাকবে তেল,
তখন আপনি মারলেন আসে, এখন ট্যাঙ্ক খালি আছে তো আপনাদের আসবে না। পাগল, মানে ট্যাঙ্ক ভর্তি থাকলে আমরা বেকার বেকার 500 টাকা তেল মেরে কি করব? এটা কমন ব্যাপার, এটা কিসের জন্য আমরা করবো আপনি বলুন। এখন আমাদের তেল পুরো লো নেই, 90 না কত কিলোমিটার বললাম ওটা ছিল, একদম তো ফুয়েল লো নেই যে আমাদের কাটা উঠবে না। আমরা অনেক জায়গায় যাই, আমরা তেল এ করি কি। এই লোকেশনটা হচ্ছে দেওলটি ভারত পেট্রোলিয়াম বালাজি রেস্টুরেন্টের অপোজিটে, বালাজি রেস্টুরেন্ট যেখানে আছে সেখানে। তো বি অ্যাওয়্যার অফ দিস সাচ কাইন্ড অফ ফ্রডস। এখন অনেক পেট্রোলের ফ্রডস চলছে, আজ আমরা জানি বলেই এখানে এসে বললাম। অনেকে জানে না, অনেকে দেখে না, ক্যাজুয়ালি পেট্রোল নিয়ে বেরিয়ে যায়, লাস্টে মাঝখানে রাস্তায় গিয়ে আটকে পড়ে। তাদের জন্য এই ভিডিওটা করা, মানে সবার জন্য, সবাইকে বলতে চাইলাম যে আমাদের তো কি মানে